অবিরাম বৃষ্টিতে যেন থমকে গেল পাত্রসায়ের জনজীবন। নারায়ণপুর থেকে ধগরিয়া যাওয়ার প্রধান রাস্তার উপর দিয়ে বইছে নদীর মতো জল। চারপাশে শুধু জল আর জল, রাস্তা নেই, সেতু নেই, সবকিছু ঢাকা পড়েছে বিপদসীমার ওপরে ওঠা জলে। যেন হঠাৎ এক জল দুর্যোগে আটকে পড়ছে গোটা এলাকা। বন্ধ হয়ে গেছে স্বাভাবিক যাতায়াত। আর কয়েকশো বিঘা ধান জমি এখন জলমগ্ন। চোখের সামনে ফসল ডুবে যেতে দেখছেন অসহায় কৃষকরা। গত বুধবার থেকে লাগাতার বৃষ্টিপাত শুরু হয়েছে বাঁকুড়া জেলায়। জেলা জুড়ে ইতিমধ্যে বৃষ্টিপাতের পরিমাণ দাঁড়িয়েছে ৭৮ মিলিমিটারে। এর ফলে শালি, গন্ধেশ্বরী, দ্বারকেশ্বর, শিলাবতী সহ একাধিক নদীতে জলস্তর বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন পাত্রসায়ের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকা। নারায়ণপুর থেকে ধগরিয়া যাওয়ার প্রধান রাস্তাটি এখন নদীর রূপ নিয়েছে, ফলে স্বাভাবিক যাতায়াত পুরোপুরি বন্ধ। এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা। কেউ কেউ জীবনের ঝুঁকি নিয়ে জল পেরিয়ে চলাচল করছেন। আবার নারায়ণপুর, জলজলা, পতাশপুর, কমলাসায়ের মতো গ্রামের সাধারণ মানুষদের পাত্রসায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছাতে এখন 10 থেকে 12 কিলোমিটার ঘুরপথ অবলম্বন করতে হচ্ছে। অনেকে আবার চিকিৎসার অভাবে সমস্যায় পড়ছেন। আরও বিপাকে পড়েছে ছাত্রছাত্রীরা। চাপাবনি গ্রামের পড়ুয়ারা যারা নারায়ণপুর উচ্চ বিদ্যালয়ে পড়তে যেতেন, তাদের পক্ষে এখন স্কুলে পৌঁছানো এক প্রকার অসম্ভব হয়ে উঠেছে। ফলে শিক্ষা কার্যক্রমেও দেখা দিয়েছে বিঘ্ন। স্থানীয় কৃষক নিখিল মিদ্দা জানিয়েছেন, জমির ধান জলের তলায়, এবার কিছুই রইল না। সমস্যা বলতে এখন জলের জন্য রাস্তা এখন বন্ধ হয়ে গেছে, ডুবে গেছে, এই জন্য সমস্যা। রাস্তার উপরে জল। আর রাস্তার উপরে জল। এটা কোন নদীর জল? এটা শালি নদীর জল। এটা কোন রাস্তা? এটা নারায়ণপুর থেকে ধগড়িয়া যাওয়ার রাস্তা। কি কি সমস্যা হচ্ছে রাস্তাটা? সমস্যা বলতে আমাদের যে অ্যাম্বুলেন্স যায় সেই সমস্যা হচ্ছে, আর গাড়ি যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। আর যে স্কুলে যে সমস্যা, যে স্কুল কলেজ মানুষ যেতে পারছে না, ছাত্রছাত্রীরা যেতে পারছে না। হ্যাঁ, সেটা ধান রোয়া হয়েছিল দুবার ধরে, ওগুলো ডুবে গেছে। হ্যাঁ, কয়েকশো বিঘা হবে। এখন কি যাতায়াত সম্পূর্ণ বন্ধ? এখন যাতায়াত সম্পূর্ণ বন্ধ। সরকারি কোনো ব্যবস্থা নিচ্ছে না। আপনার নাম? নিখিল মিদ্দা। বাসিন্দা প্রশান্ত শাল বলেন, এই অবস্থায় যদি কেউ অসুস্থ হয় বা বিপদ ঘটে, তখন দায় কে নেবে? নারায়ণপুর থেকে ধগরিয়া যাবার রাস্তায় যাতায়াতে এখন কি সমস্যা হচ্ছে? অতিবৃষ্টির জন্য, নিম্নচাপের প্রভাবে প্রচুর বৃষ্টি হয়ে গেছে। আমাদের যে রাস্তা পাত্রসায়ের ব্লক যাওয়ার এবং স্বাস্থ্যকেন্দ্র যাওয়ার একটাই রাস্তা, সেটা এখন বিচ্ছিন্ন। অ্যাম্বুলেন্স বা গাড়ি যাতায়াত টোটাল বন্ধ হয়ে গেছে। মানুষের ক্ষতি হচ্ছে। স্কুলের ছাত্রছাত্রী বা রোগী কিভাবে এখন যাতায়াত করছে? এখন যাওয়া যায় টোটালি বন্ধ আছে। জল কমলে তারপর অ্যাম্বুলেন্স বা গাড়ি বা ছাত্ররা সবাই যেতে পারবে। এই এলাকার এটা নারায়ণপুর থেকে ধগড়িয়া যাওয়ার রাস্তা, পাত্রসায়ের যাওয়ার রাস্তা। এটাই কি একমাত্র রাস্তা? হ্যাঁ, এটাই আমাদের একমাত্র রাস্তা পাত্রসায়ের যাওয়ার। এই রাস্তাটি এখন বিচ্ছিন্ন হয়ে গেছে। কিসের জন্য বিচ্ছিন্ন হয়েছে? এটা নিম্নচাপের প্রভাবে, অতিবৃষ্টির কারণে রাস্তা জল বেড়ে গেছে। পাশে যে ধান মাঠগুলো আছে সেগুলো কি অবস্থা? পাশে যে ধান মাঠগুলো আছে কিছুদিন আগেই রোপণ করেছে, তো এই জলে ডুবে গেছে, নষ্ট হয়ে যাবে। প্রচুর ক্ষতি, কয়েক 100 বিঘে জমি ধান নষ্ট হয়ে গেছে। এটা কোন নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে? এটা শালি নদী। আপনার নাম? আমার নাম প্রশান্ত শাল। পরিস্থিতির দ্রুত উন্নতির দাবি জানিয়েছে গ্রামবাসীরা। প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া এই অবস্থার উন্নতি সম্ভব নয় বলেই মত স্থানীয়দের। ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে। বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে। অত্যাধুনিক মেশিন, কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে। একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন। এখানেই শেষ নয়, ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট, রাইডিং জ্যাকেটস, গ্লাভস, টি শার্টেরও বিরাট কালেকশন রয়েছে। তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা, আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই। 35 বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী। আমাদের ঠিকানা গড়বাড়ি, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9083247009 অথবা যোগাযোগ করুন 9083247007 এই নাম্বারে।